তো রাসূল বলছেন আমাকে ব্যতিক্রম 10টি গুণ দেওয়া হয়েছে। 10টি আমরা আলোচনা করব পর্যায়ক্রমে, যা আর কোনো নবীকে দেওয়া হয় নাই। 1 নাম্বার হচ্ছে আকর্ষণীয় রূপ এবং উজ্জ্বল চেহারা, এটা আমাকে দান করা হয়েছে, আর কোনো নবীকে দান করা হয় নাই। হে যুবক, মেকআপ ছাড়া যাদের চেহারা সাজে না, আইলিনা মাস্কারা ছাড়া যাদের চোখ সাজে না, লিপস্টিক ছাড়া যাদের ঠোঁট সাজে না, তাদের পিছে ঘুরতেছো, তাদের পিছে দৌড়চ্ছো। আরে শোনো, যেই যুগে মেকআপ ছিল না, মাস্কারা ছিল না, আইলিনা ছিল না, লিপস্টিক ছিল না, সেই যুগের মহানায়ক যিনি, তার নামটা শোনো, তিনি হচ্ছেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তিনি ছিলেন পৃথিবীর সবার চাইতে সুন্দর। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, মা রাআইতু শাইআন আহসানা মির রাসূল, মা রাআইতু শাইআন আহসানা মির রাসূল। আমি আবু হুরায়রা এই দু চোখে যা কিছু দেখেছি, জন্মের পর থেকে এই পর্যন্ত আমি দুই চোখে যা কিছু দেখেছি, বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাইতে সুন্দর আর কিছু আমি দেখি নাই। সুবহানাল্লাহ। এখন তরুণ যারা, তারা হয়তো ভাবতেছে যে এটা ফটো এডিটরের কারসাজি। তখন কি ফটো এডিটর ছিল? তখন কি ক্যামেরা ছিল? ক্যামেরা ছিল তখন? এডিট করা বুঝতো মানুষ? এডিট করা বুঝতো না। আরে পৃথিবীর সবচেয়ে সুন্দর মানুষ, আরে তার সম্পর্কে আরেকটু শোনো হে যুবক, তিনি ছিলেন চাঁদের চাইতেও সুন্দর। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আমরা অনেক কেউ যদি বেশি সুন্দর হয়, আমরা তাকে বলি কি, তুমি চাঁদের মতো সুন্দর। আর বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনি ছিলেন কি, চাঁদের চেয়েও সুন্দর। ইবনে সামুরা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাআইতু রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লাইলাতি ইদহিয়ান ওয়া আলাইহি, আমি এক পূর্ণিমার রাত্রে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখতেছিলাম। কোন রাত্রে? এক পূর্ণিমার রাত্রে আমি নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখতেছিলাম। হযরত ইবনে সামুরা বলেন, ফাজালাত উনজুরু ইলাইহি ওয়া ইলাল কমার, একবার আমি বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দিকে তাকাই, আর একবার ওই চাঁদের দিকে তাকাই। ফাইদা হুয়া ইনদি আহসানু মিনাল কমর, আমার কাছে মনে হচ্ছে ওই আসমানের চাঁদের চেয়ে আপনার আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুন্দর। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। শুধু কি তাই, চাঁদের আলো তো সূর্যের আলোর চেয়ে কম। যুবক, কারো চেহারা যদি সূর্যের আলোর মতো হয়, তাহলে কি হবে? তাহলে ওই মানুষটার জন্য সমস্ত মানুষগুলো ক্রাশ খেয়ে মাতোয়ারা হয়ে যাবে, পাগল হয়ে যাবে। আরে শুধু তাই নয়, বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেমন ছিলেন আরেকবার শোনো। হযরতে রুবাইয়া বিনতে মুআওয়িজ যখন বৃদ্ধা হয়ে গেছেন, তখন তার সন্তান তাকে জিজ্ঞাসা করছে, আচ্ছা মা, বলো তো মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখতে কেমন ছিলেন? মা, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখতে কেমন ছিলেন? তখন মা সন্তানকে বলতেছে, ইয়া বুনাইয়া লাউ রাআইতাহু লা রাআইতাশ শামসা তালিআ, এই সন্তান, তুমি যদি বিশ্ব নবীকে দেখতা, তুমি যদি তাকে দেখতা, তাইলে তুমি দেখতে পাইতা মনে হতো যেন একটা সূর্য উদিত হয়েছে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। তুমি যদি রাসূলকে দেখতা, তাইলে তুমি বুঝতা একটা সূর্য উদিত হয়েছে। সূর্য, রাসূল চাঁদের চেয়েও সুন্দর, সূর্যের চেয়েও সুন্দর।
কত সুন্দর আমার নবী। হে যুবক, আপনি আমি যার পিছনে ঘুরি, আপনি আমি যার পিছনে ঘুরি, এই যুবক তুমি যার পিছনে ঘুরো, তুমি কি দেখেছো কখনো তুমি যেই মডেলদের পিছনে ঘুরো, যাদেরকে নিয়ে সব সময় তোমার ধ্যান ধারণা চিন্তা ভাবনা, তাদের ফেজে যদি ঘাম হয়, তাদের মুখমণ্ডলে যদি ঘাম হয়, তখন তাদের চেহারাটা কেমন দেখায়? বিশ্রী লাগে না? আর নিজের ঘামেই তো নিজের কাছে এক সময় বিশ্রী লাগে, তাই না? এই মনে করেন নায়ক নায়িকারা যখন শুটিং করতে যায়, চেহারায় যদি ঘাম হয়, তাইলে মেকআপ ম্যান তাড়াতাড়ি একটা টিস্যু নিয়ে আসে, এই ক্যামেরার সামনে এলাও হবে না, চেহারার ঘাম মুছো, পরিষ্কার করো, চেহারাটা ক্লিয়ার করো, এরপরে ক্যামেরার সামনে এলাও হবে। হ্যাঁ, তো বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনিও তো ঘামতেন না? তাহলে তার ঘামটা কেমন ছিল? তার ঘামটা ছিল মেশক আম্বরের চাইতেও সুঘ্রাণযুক্ত। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। রাসূলের ঘাম সাহাবায়ে কেরাম আতর হিসেবে ব্যবহার করতেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। ভাইরা আমার, বন্ধুরা আমার, এখন আমরা বুঝতে পারি প্রিয়জনের মুখমণ্ডলে যদি ঘাম এসে যায় আমার অস্বস্তি লাগে, ঠিক কিনা? জোরে বলেন। তাইলে বুঝতে হবে যে আপনার আমার প্রিয়জন, যে তার চেহারায় ঘাম হলে সেই ঘামটা কতটা ঘৃণিত আমার কাছে। কিন্তু বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন ঘামতেন তার চেহারা কেমন হতো? হযরত আলী বলেন, কান্নাল আরাকা ফি ওয়াজহিল লুলু। রাসূল যখন ঘামতেন তখন তার চেহারা মোবারক মুক্তার মতো ঝলমল করত। সুবহানাল্লাহ। কান্নাল আরাকা ফি ওয়াজহিল লুলু। রাসূল ঘামতেন, ঘামের দানাগুলো মনে হতো যেন তার চেহারায় মুক্তা ঝলঝল করতেছে, ঝলমল করতেছে। আর আপনার আমার চেহারায় ঘাম হইলে কি বিশ্রী দেখায়। আর রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এত সুন্দর ছিলেন, তার চেহারার ঘাম মুক্তার মতো ঝলমল করত। যুবক, আপনি আমি যাদের পিছনে ঘুরি, যুবক যাদের পিছনে ঘুরো, সে আপনজন যদি রাগ হয়, প্রিয়জন যদি রাগ হয়, চেহারার দিকে তাকানো যায়, ঠিক না? এই রাগ হয়ে বসছো কেন? পেতনির মতো দেখা যায়, চেহারার দিক তাকাইতে পারি না, একটু হাসো, এরকম আমরা অনেকে বলি না? কিন্তু বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তারও রাগ হতো। রাগ হলে তার চেহারাটা কেমন হতো? আব্দুল্লাহ ইবনে আমর ইবনে আস রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণিত হাদিস, ফরাজা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসহাবিহি ওয়া হুম ইয়াখতাসিমুনা ফিল কদরি। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বের হলেন, তখন সাহাবায়ে কেরাম তাকদীর নিয়ে বাদানুবাদ করতেছিলেন। ফাকান্নামা ইউফতাউ ফি ওয়াজহিহি হাব্বুর রুম্মানি মিনাল গদাব। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেহারাটা লাল হয়ে গেছে। হযরত আলী বলেন, রাসূলের চেহারা রাগে লাল হয়ে গেছে, যেহেতু সাহাবায়ে কেরাম তাকদীর নিয়ে বাদানুবাদ তর্ক বিতর্ক করতেছিলেন। এটা দেখে রাসূলের চেহারা মোবারক লাল হয়ে গেছে। আমি আলী দেখি মনে হচ্ছিল যেন রাসূলের চেহারার উপরে ডালিমের দানা ছিটিয়ে দেওয়া হয়েছে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। মুআজ্জাজ হাজিরিন, তো রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের 10টি ব্যতিক্রম গুণের 1 নম্বর গুণ কি? উজ্জ্বল চেহারা ও আকর্ষণীয় রূপ। 1 মিনিটের সর্বশেষ হাদিস হযরত আব্দুল্লাহ ইবনে সালাম রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত। তিনি বলেন, বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মদিনায় আগমন করলেন, অন্যান্য লোকজনদের মতো আমি রাসূলকে এক নজর দেখার জন্য গেলাম। আমি গিয়ে বিশ্বনবীর মুখে সর্বপ্রথম যেই কথা শুনতে পেলাম সেই কথা হলো, ইয়া আইয়ুহান নাস আফশুস সালাম ওয়া তুইমুত তাআম ওয়া সাল্লু ওয়ান নাসু নিয়াম তাদখুলুনাল জান্নাতা বিসালাম। সুবহানাল্লাহ। হে মানুষ সকল, সালামের প্রচলন করো, তোমরা সালামের প্রচলন করো। অতএমুত তাআম, অভুক্ত যারা আছে তাদেরকে খাদ্য খাওয়াও। ওয়াসাল্লু ওয়ান নাসু নিয়াম, মানুষজন যখন গভীর ঘুমে আচ্ছন্ন হয়ে যায়
তখন তুমি নামাজের জন্য দাঁড়িয়ে যাও। তাদখুলুনাল জান্নাতা বিসালাম, এই তিনটি আমল যে করবে, সালামের প্রচলন করবে, খানা খাওয়াবে, সব মানুষ যখন ঘুমিয়ে যাবে তখন আল্লাহ তাআলার দরবারে তাহাজ্জুদের জন্য দাঁড়িয়ে যাবে। আল্লাহর রাসূল বলেছেন তাদখুলুনাল জান্নাতা বিসালাম, এই তিনটা কাজ করো আর নিরাপদে জান্নাতে প্রবেশ করো। সুবহানাল্লাহ। আব্দুল্লাহ ইবনে সালাম রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি নবীজির চেহারার দিকে তাকাইয়া আমি বুঝতে পারলাম এটা কোনো মিথ্যাবাদীর চেহারা হতে পারে না। সুবহানাল্লাহ। মুআজ্জাজ হাজিরিন, তো আমাদের বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পৃথিবীর সব মানুষের চেয়ে সুন্দর, সব নবীদের চেয়ে সুন্দর। আল্লাহ তাআলা তাকে স্পেশাল 10টি বৈশিষ্ট্য দিয়েছেন। একটির উপরে আমরা সংক্ষিপ্ত আলোচনা করলাম, সেটি হচ্ছে রাসূল বলছেন আমাকে 10টি বৈশিষ্ট্য দেওয়া হয়েছে। এক নাম্বার হচ্ছে আকর্ষণীয় রূপ এবং উজ্জ্বল চেহারা, যেটা আর কাউকে দেওয়া হয়নি। সুবহানাল্লাহ। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম।